পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করেছে। অনেক বিশেষ কারণে অনেকেরই আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। কেন রিজেক্ট করে দেওয়া হয়? আপনাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 3টি স্টেজ এসে গিয়েছে, অনেক দিন রয়েছেন 4 নম্বর স্টেজ অর্থাৎ অ্যাপ্রুভের অপেক্ষায়, তাহাদের মনে মনে প্রশ্ন জাগছে। এমনকি আমাকে কেউ কেউ কমেন্ট করেও বলছেন যে 3 নম্বর স্টেজের পর কি রিজেক্ট করে দেওয়া হয়। সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে 3 নম্বর স্টেজ দেখা যাচ্ছে অর্থাৎ ভেরিফাই হয়ে গিয়েছে, ভেরিফায়ার দ্বারা হোক বা আদার্স যেই কেন লেখা থাকুক, তাহাদের কি অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে? জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। 3 নম্বর স্টেজটি এসেছে, এটি ব্লক থেকে ভেরিফাই করার পর 3 নম্বর স্টেজ আসে। এরপর এটি জেলায় চলে যায়, সেই জেলা থেকেই হয় অ্যাপ্রুভ। একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, যখন আপনাদের ভিডিও ইনকামের দরকার পড়ে, হয় অবশ্য অনলাইনে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে পঞ্চায়েতের ইনকাম নিতে হয়। পঞ্চায়েতের ইনকাম আপলোড করতেই, ভিডিও ইনকাম আবেদন করতেই আপনার আবেদন সম্পূর্ণভাবে ওনারা সাকসেস করে দেন, আপনি ভিডিও ইনকামটি পেয়ে যান। সেরকমই আপনার তখন ভেরিফাই করেন আপনার অঞ্চলের প্রধান, ভিডিও বিশেষ কিছু না ভেবেই অ্যাপ্রুভ করে দেন, যেহেতু প্রধান এটা দেখেছি এর আগে। সেরকমই আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের 3 নম্বর স্টেজ এসেছে ব্লক থেকে ভেরিফাই করার পর। তবে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হবে জেলা থেকে, তাই জেলার যিনি আধিকারিক এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করবেন, তিনি অবশ্য আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, যেটা ফর্মে লিখেছেন ঠিকঠাক আছে কিনা, বা আইএফসি কোড ঠিকঠাক আছে কিনা, সেগুলো যদি ভালো করে লেখেন, সেক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি না হয়, সেক্ষেত্রে আপনাদের সকলেরই 4 নম্বর স্টেজ আসবে। 3 নম্বর স্টেজ আসার পর 4 নম্বর স্টেজ রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তাই আপনাদের আবেদনগুলো, নতুন আবেদনগুলো যাদের ভেরিফায়ার দ্বারা ভেরিফাই হয়েছে বা আদার্স দ্বারাই ভেরিফাই হয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের আবেদনগুলো আর রিজেক্ট হবে না, আপনাদের আবেদন অবশ্যই অ্যাপ্রুভ হবে। তবে সেক্ষেত্রে কারো কারো যদি আইএফসি কোড ব্যাংকের বা ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্য 2-1 জনের রিজেক্ট হয়ে যেতে পারে। আপনারা স্ট্যাটাস দেখবেন, এক্ষেত্রে যদি কোনো রকমে রিজেক্ট হয়ে যায় কারো কেমন, তাহলে আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করবেন, ওনারা আপনার আবেদনটি পুনরায় সঠিক করে দিবেন, তারপর আপনার 4 নম্বর স্টেজ অর্থাৎ অ্যাপ্রুভ হবে।